আমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের হাতে যদি দেশ আসে 1 বছরের মধ্যে 50 বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। খোরাসানের মুসলমানরা জেগে উঠেছে, পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। সিরিয়ার মুসলমানরা জেগে উঠেছে, 53 বছরের বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদদেরকে পতন ঘটিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছে। দামেস্কের মিনারাতুন বাইযা, সেই শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে। তখন থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ার জায়ান্টবাদী ইহুদিদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে হামাসের কয়েকজন মর্দে মুজাহিদ। ছোট ছোট বাচ্চারা তারা পৃথিবীর সকল সবচেয়ে বড় আধুনিক সমস্ত সজ্জিত ইহুদিদের মোকাবেলায় ছোট ছোট মুসলমানের বাচ্চারা গুলতি নিয়ে তাদের মোকাবেলায় দাঁড়ায় যায়। আরে ভাই, যুদ্ধ করতে বন্দুক লাগে না, বুকের পাটা লাগে। লড়াই করতে অস্ত্র লাগে না, বুকের হিম্মত লাগে। হামাসের ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চারা মুসলমানদেরকে সেই তালিম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু সাঈদ লড়াই করেছে কোন হাতিয়ার দিয়ে বলেন? আবু সাঈদের হাতে পিস্তল ছিল? আবু সাঈদের হাতে কোনো বন্দুক ছিল? আবু সাঈদের হাতে কোনো তরবারি ছিল? এবার বলেন, আবু সাঈদ বেশি শক্তিশালী ছিল না শেখ হাসিনা শক্তিশালী ছিল? আবু সাঈদের শক্তির সামনে সেই বিদেশি শক্তির কীর্তদাসী ফ্যাসিবাদী 15 বছরের জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা পরাজিত হয়ে গিয়েছে। কারণ একটাই, আবু সাঈদ সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা মিথ্যার পক্ষে ছিল। আবু সাঈদ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা অন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদ ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা জুলুমের পক্ষে ছিল। হে মুসলমান, এটা তো ছিল শুধু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। 2000 দামাল সন্তান বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এত বড় বিশাল সাম্রাজ্যবাদী দেশ তার কৃতদাসীকে বাংলার মুসলমানদের মসনদে রাখতে পারে না। মসনদে রাখবে না দূরের কথা, এত বিশাল 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি তার কপালে জুটে নাই। এবং ইনশাআল্লাহ কোনদিন সে আসতে পারবে না। আসতে হলে 2000 বিপ্লবী জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের নাম চুকিয়ে আসতে হবে। এদেশে আসতে হলে শাপলা চত্বরের সকল শহীদদের বিনিময় দিয়ে আসতে হবে। এই দেশে আসতে হলে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের 25 জন বীর শহীদের রক্ত দিয়ে আসতে হবে। রক্তের দাম যেহেতু তুমি দিতে পারবে না, এদেশের মাটি ওলামায়ে কেরামের মাটি, ইসলামের মাটি, বাংলার মাটিতে আর তোমার ঠাঁই হবে না। নির্বাচনের সময় যখন আসবে তখন সব স্লোগান তুলবেন, এমন জাতির এমন দলের পক্ষে স্লোগান তুলবেন যারা সংসদে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর রুবুবিয়তের পক্ষে, আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, তখন এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি যখন আল্লাহর আইনকে আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা করলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সকলকেই মনে রাখতে হবে। আল্লাহ এজন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা চারটিখানি কথা নয়। আমরা তো ঘোষণা দেই, আমাদের জন্য ব্যাপারটা খুব হালকা হয়ে যায়। কারণ কি? কারণ আমরা না বুঝে ঘোষণা দিই।
আমরা বুঝি না বিষয়টার কতটা গভীরতা, আমরা বুঝি না বিষয়টা কতটা ভারী, আমরা বিষয়টা বুঝি না যে এই আল্লাহকে রব বলার অর্থ কি। এই জন্যই আমরা আল্লাহকে রব বলার যে ওজন, এর যে ওয়েট, এটা আমরা উপলব্ধি করতে পারি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা এক সময় অনেক রকম কথাবার্তা সবাই বলতাম, আমরা মনে করতাম যে আমাদের এই জমিন, আমাদের এই মাটি এখনো ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয় নাই, এটা আমরা মনে করতাম। এই জন্য আমরা সাহস করে সব কথা বলতাম না যে এইসব কথা বলে লাভ কি। এই কথাগুলো গ্রহণ করার জন্য এখনো আমাদের দেশের মানুষ তৈরি হয় নাই। কিন্তু বিশ্বাস করেন, জুলাই এবং আগস্টের বিপ্লবের আবু সাঈদ এবং মুগ্ধরা আমাদের চোখের অনেক পর্দা সরিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। তারা আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন হয় না। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যত বড় শক্তি হোক না কেন, ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, যত বড় দল হোক, তার যত বড় প্রশাসন হোক, সে যত বেশি কৌশল দিয়ে প্রশাসনকে যেভাবে সাজাক, বিদেশে তার যত বড় প্রভু থাক না কেন, সে যত বড় সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হোক না কেন, যদি সাহস করে আবু সাঈদ মুগ্ধদের মতো বুক টান করে দাঁড়িয়ে থাকা যায়, অন্যায় এবং অসত্যের পতন ঘটবেই, পতন ঘটবেই, পতন ঘটবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রস্তুতি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, সত্যের বিজয় ঘটেই যাবে ইনশাআল্লাহ। আজ পৃথিবীর দিকে দিকে আল্লাহর দ্বীনের সৈনিকেরা বুক টান করে দাঁড়িয়ে তারা বিজয়ের কেতন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। খোরাসানের মুসলমানেরা ইমারতে ইসলামিয়া ঘোষণা করে দিয়েছে। সারা দুনিয়ার কোন একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলেছে তোমাদের স্বীকৃতির প্রয়োজন নাই, আমরা আল্লাহর দ্বীন নিয়ে সামনে এগিয়ে যাব। যারা স্বীকৃতি দিবে তারা সাথে আসো, যারা স্বীকৃতি না দিবে তোমাদেরকে কোনো প্রয়োজন আমাদের নাই। ভোগদান করে দাঁড়িয়ে গেছে। আজ 3 বছর পর্যন্ত সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ভাবে যেই দেশের মুদ্রার দাম গত 3 বছরে সবচেয়ে বেশি বেড়েছে, বলেন সেই দেশটার নাম কি? কোন বড় বড় এরকম কোন মন্ত্রী আমলা দিয়ে দেশ চলে না, দেশ চলে সব মোল্লা হুজুরদেরকে দিয়ে।